সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি বাংলাদেশের অন্যতম প্রাচীন নিদর্শন, অন্যতম দর্শনীয় স্থান নওগাঁ জেলার পাহাড়পুর, যেটি বৌদ্ধবিহার নামও পরিচিত। এটি সাধারণত অষ্টম শতকের শেষের দিকে এটি নির্মাণ করা হয়েছিল। এটি এটি পাল বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল কর্তৃক নির্মাণ করা হয়েছিল। এটি বাংলাদেশের অন্যতম একটি প্রাচীন নিদর্শন, যেটি দেখবার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থী তারা এসে থাকেন। পাশাপাশি আপনাদের একটু জানাতে চাই, এটি দেশের বাইরের যে পর্যটকগুলি রয়েছেন তারা ইতিহাস ঐতিহ্য ভালোবাসেন, তারাও কিন্তু চলে আসেন এই দর্শনীয় এবং সুদর্শনীয় স্থানটি দেখবার জন্য। আপনাদের যদি একটু কাছ থেকে দেখাতে চাই, এর চারিদিকে প্রাচীরের মতো করে প্রায় 177টি ঘর রয়েছে, যেগুলি বৌদ্ধ ভিক্ষুক যারা রয়েছেন তারা কিন্তু থাকবার জন্য ব্যবহার করতেন। পাশাপাশি পরবর্তীতে বেশ কিছু বেদিও তৈরি করা হয়েছিল এটিতে, ঠিক সেগুলো আমরা দেখতে পাচ্ছি। তবে আস্তে আস্তে বেলা গড়বার সাথে সাথে কিন্তু দর্শনার্থী যারা রয়েছেন তারা কিন্তু দেখবার জন্য চলে এসেছেন। যারা ইতিহাসকে ভালোবাসেন, যারা আমাদের অতীতকে ভালোবাসেন, তারা কিন্তু দেখবার জন্য চলে এসেছেন। আমরা আপনাদের একটু দূর থেকে দেখাবার চেষ্টা করছি। ঠিক 197টি যেটি ভিক্ষুকদের বসবাসের স্থান বা 177টি বলা হচ্ছে, সেগুলি কিন্তু আমরা দূর থেকে দেখবার চেষ্টা করছি। পাশাপাশি যে মূল মঠ সেটি কিন্তু আপনারা ইতিমধ্যেই দেখতে পেয়েছেন এবং আমরা আবারও দেখানোর চেষ্টা করছি। এটি হলো মূল মঠ, যেটি তাদের প্রার্থনা এবং তাদের যে রাজ্য বিস্তারের যে কেন্দ্র ছিল সেটি কিন্তু এই মূল মঠ। তবে এই মূল মঠের অন্যতম আকর্ষণ, প্রায় আজ থেকে 1400 থেকে 1500 বছর আগে এখানে বেশ কিছু মূর্তি আসলে বানানো হয়েছিল, সেগুলি কিন্তু আমরা দেখতে পাচ্ছি পোড়ামাটি দিয়ে। এবং সেগুলো যদি একটু কাছ থেকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। সুপ্রিয় দর্শক, আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। এই মূর্তিগুলি প্রায় 1500 বছর আগে তৈরি করা হয়েছিল। এক একটি মূর্তি কিন্তু সেই সময়ের বিভিন্ন ধরনের কথা বলে, বিশেষ করে কিছু নাচের মূর্তি সেগুলি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে পশু পাখির মূর্তিও রয়েছে। আমরা আসলে এগুলি থেকে একটু বুঝতে চেষ্টা করি বা বুঝবার চেষ্টা করি সেই যুগের মানুষ আসলে বেশ আনন্দপ্রিয় ছিলেন এবং তারা যে স্থাপত্য শৈলী, বিশেষ করে নির্মাণ শিল্পে তাদের যে দক্ষতা রয়েছে আমরা সেটি কিন্তু দেখতে পাচ্ছি। তবে এইখানে আমরা বেশ কিছু সিংহের ছবি দেখতে পাচ্ছি, নর্তকীর ছবি দেখতে পাচ্ছি এবং বিভিন্ন ফুল সেগুলির ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, অত্যন্ত চমৎকার। তবে এখানে কিন্তু সাপের ছবি, আমরা বেশ কয়েকটি সাপ সংসপ্তক যেটিকে বলে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অত্যন্ত চমৎকার স্থাপত্য শৈলী যেটিকে বলা হয়। তবে ইটগুলি মনে হচ্ছে যেন হয়তো 1-2 বছর আগেই এগুলি গঠন করা হয়েছে, গাঁথা হয়েছে। আসলে দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পরেও কিন্তু ইটগুলি আজকেও ঝকঝক চকচক করছে। তাহলে আমরা এ থেকেও কিন্তু অনুমান করতে পারছি আসলে এটি কী পরিমাণ তাদের স্থাপত্য শৈলীর যে কৌশল ছিল। পাশাপাশি আপনাদের এইখানে যদি একটু দেখানোর চেষ্টা করি, আরও বেশ কিছু মূর্তি কিন্তু এখানে রয়েছে, সেই বহু বছর আগে কিন্তু এগুলি তৈরি করা, সেগুলি কিন্তু আজও ঝকঝক করছে, চকচক করছে। আপনাদের আরেকটু দেখাতে চাচ্ছি অত্যন্ত সবুজ মনোরম পরিবেশে, এবং মঠটি যে মূল মঠটি সেটি কিন্তু আপনাদের এখন দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু বৌদ্ধদের উপাসনালয় যেটি ছিল এটিকে মূল মঠ বলা হচ্ছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে যদি আমরা আরও একটু কাছ থেকে দেখবার চেষ্টা করি, দেখতে পাচ্ছি পোড়ামাটির ইট যেগুলি রয়েছে সেগুলি কিন্তু এখনও ঝকঝক চকচক করছে। অবশ্য কিছু ক্ষয়প্রাপ্ত হয়ে গিয়েছে। তবে আমরা একটু সামনে দেখতে চাই, আর একটু সামনে যেতে চাই এবং আপনাদেরও দেখাতে চাই।